ওয়ালাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, আপনি কি জানেন আল্লাহ তাআলা পুরো বছরের ১২টা মাসের মধ্যে নির্দিষ্ট 4টা মাসকে হারাম মাস বা সম্মানিত মাস বলে ঘোষণা করেছেন? জানেন কি তার মধ্যে একটা মাস হলো এই মুহররম, এবং এই মাসের প্রথম 10 দিনে এমন কিছু আমল আছে যেগুলো হাসরের দিন আপনার জন্য হতে পারে নাজাতের অন্যতম বড় উসিলা। কিন্তু দুঃখের বিষয়, আমাদের সমাজে মুহররম মাস আসলেই মানুষ ব্যস্ত হয়ে পড়ে তাজিয়া আর শোক মিছিল নিয়ে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসকে কেন্দ্র করে আমাদের জন্য রেখে গেছেন অসাধারণ কিছু সুন্নাহ, যেগুলো পালন করলে একটি গুনাহ মাফ হয়ে যায়, জাহান্নাম থেকে মুক্তি মেলে, এমনকি একদিনের রোজায় পুরো এক বছরের গুনাহ মাফের সুযোগ থাকে। মুহররম মাসের পরিচিতি ও মর্যাদা। মুহররম হল ইসলামী হিজরি সনের প্রথম মাস। মুহররম শব্দের অর্থ সম্মানিত বা নিষিদ্ধ, অর্থাৎ এই মাসে যুদ্ধ, বিগ্রহ ও অন্যায় কাজ করা থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা সূরা তওবায় বলেন, নিশ্চয়ই আল্লাহর কাছে মাসের সংখ্যা 12। যেদিন তিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন সেদিন থেকে তা আল্লাহর কিতাবে লিপিবদ্ধ আছে। তার মধ্যে 4টি মাস সম্মানিত। সূরা তওবা আয়াত 36। এই 4টি সম্মানিত মাস হল জিলকদ, জিলহজ, মুহররম এবং রজব। আর মুহররম মাসকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহরুল্লাহ বা আল্লাহর মাস বলেও সম্মান দিয়েছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানের পরে সর্বোত্তম রোজা হলো আল্লাহর মাস মুহররমের রোজা। সহিহ মুসলিম, হাদিস নম্বর 1163। খেয়াল করুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে স্পষ্টভাবে বলে দিয়েছেন, রমজানের পর সবচেয়ে বেশি ফজিলতপূর্ণ রোজা হলো মুহররম মাসের রোজা। আর এই মাসের প্রথম 10 দিন, বিশেষ করে আশুরার দিন, এর গুরুত্ব সবচেয়ে বেশি। আশুরার ঐতিহাসিক ও আধ্যাত্মিক প্রেক্ষাপট। মুহররমের 10 তারিখকে বলা হয় আশুরা। এই দিনটি ইসলামের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। কিন্তু কেন? হাদিসে এসেছে, এই দিনে আল্লাহ তাআলা বহু নবী রাসূলকে বিশেষ সাহায্য করেছেন এবং বড় বড় ঘটনা ঘটিয়েছেন। এই দিনে আল্লাহ মুসা আলাইহিস সালাম এবং তার সম্প্রদায়কে ফেরাউনের হাত থেকে নাজাত দিয়েছিলেন এবং সমুদ্র বিভক্ত করে দিয়েছিলেন। কথিত আছে যে এই দিনে নূহ আলাইহিস সালামের কিস্তি জুদি পাহাড়ে স্থির হয়েছিল। এই দিনে আল্লাহ আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছিলেন এবং তার তওবা কবুল করেছিলেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একটি হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আসেন তখন দেখেন ইহুদিরা আশুরার দিন রোজা রাখছে। তিনি জিজ্ঞাসা করলেন, এর কারণ কি? তারা বলল, এই দিনে আল্লাহ মুসা আলাইহিস সালাম ও তার সম্প্রদায়কে ফিরআউনের কবল থেকে মুক্তি দিয়েছিলেন, তাই মুসা আলাইহিস সালাম এই দিনে কৃতজ্ঞতা স্বরূপ রোজা রেখেছিলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফারাহনু আহাক্কু ওয়া আউলা বিমুসা মিনকুম। আমরা মুসার প্রতি তোমাদের চেয়ে বেশি হকদার এবং তার অধিক ঘনিষ্ঠ। সহিহ বুখারী, হাদিস নম্বর 3397। এই বলে তিনি নিজে আশুরা রোজা রাখলেন এবং সাহাবীদেরও রোজা রাখার নির্দেশ দিলেন। পরবর্তীতে যখন রমজানের রোজা ফরজ করা হয় তখন আশুরার রোজার বাধ্যবাধকতা উঠে যায়, কিন্তু এর ফজিলত ও মুস্তাহাব হওয়ার বিষয়টি বহাল থাকে। আশুরার রোজার ফজিলত। 1 বছরের গুনাহ মাফ। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি হাদিসে। আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আশুরার রোজা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, আশুরার দিনের রোজা আমি আল্লাহর কাছে আশা করি এটি বিগত 1 বছরের গুনাহ মাফের কারণ হবে। সহিহ মুসলিম, হাদিস নম্বর 1162। ভাবুন একবার, একটা মাত্র রোজা এবং তার বদলে 1 বছরের ছোট ছোট গুনাহ মাফ হয়ে যাওয়ার আশা। এটা কত বড় একটা সুযোগ যা আমরা প্রতি বছর হাতের নাগালে পাই, কিন্তু অনেকেই অবহেলায় হারিয়ে ফেলি। তাশুয়া ও আশুরা 2 দিনের রোজা কেন?
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের থেকে আলাদা বৈশিষ্ট্য বজায় রাখার জন্য একটি অতিরিক্ত দিন রোজা রাখার ইচ্ছা প্রকাশ করেছিলেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আশুরার রোজা রাখার নির্দেশ দিলেন এবং বললেন এটি ইহুদিরাও রাখে, তখন সাহাবীরা বললেন, হে আল্লাহর রাসূল, এটি তো ইহুদি ও খ্রিস্টানরাও সম্মান করে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাইজা কানাল আমুল মুকবিল ইনশাআল্লাহ সুমনাত তাসিয়া। এর অর্থ আগামী বছর ইনশাআল্লাহ আমরা ৯ম তারিখেও রোজা রাখব। সহি মুসলিম, হাদিস নম্বর 1134। কিন্তু পরের বছর আসার আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তবে এই হাদিসের ভিত্তিতে আলেমরা বলেছেন ৯ এবং ১০ মুহররম ২ দিন রোজা রাখা সুন্নাহ। কেউ কেউ ১১ তারিখেও যোগ করে ৩ দিন রাখার কথা বলেন, যাতে শুধু ইহুদিদের সাথে সাদৃশ্য না থাকে। তাহলে এই বছরের জন্য পরিকল্পনা হতে পারে এই রকম: ৯ মুহররম তাসুয়া রোজা, ১০ মুহররম আশুরা রোজা, ইচ্ছা করলে ১১ মুহররমও রোজা রাখা যায়। মুহররমের প্রথম ১০ দিনে আমরা কি কি আমল করতে পারি? ১. বেশি বেশি নফল ইবাদত। মুহররম যেহেতু হারাম মাস বা সম্মানিত মাসগুলোর একটি, তাই এই মাসে নেক আমলের সোয়াব বহুগুণ বৃদ্ধি পায় এবং গুনাহের শাস্তিও কঠোর হয়। আল্লাহ তাআলা সূরা তওবায় বলেছেন, ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম। তোমরা এই মাসগুলোতে নিজেদের প্রতি জুলুম করো না। সূরা তওবা আয়াত ৩৬। তাই এই সময়ে বিশেষভাবে গুনাহ থেকে বেঁচে থাকা এবং নেক আমল বাড়ানোর চেষ্টা করা উচিত। ২. কুরআন তিলাওয়াত বৃদ্ধি করা। প্রতিদিন কুরআন তেলাওয়াতের একটি নির্দিষ্ট অংশ নির্ধারণ করুন। চাইলে এই ১০ দিনে সূরা ইউসুফ বা সূরা কাহাফের মতো নবীদের কাহিনী সংশ্লিষ্ট সূরাগুলো পড়তে পারেন, যা মুহররমের তাৎপর্যের সাথেও সামঞ্জস্যপূর্ণ। ৩. দান সদকা করা। হাদিসে এসেছে রমজানের পর মুহররম মাসে রোজা রাখার ফজিলতের কথা যেমন এসেছে, তেমনি এই সম্মানিত মাসগুলোতে দান সৎকার গুরুত্বও বেশি। আশুরার দিনে বিশেষভাবে গরিব দুঃখীদের সহায়তা করা, এতিমের প্রতি দয়া দেখানো একটি প্রশংসনীয় আমল। ৪. তওবা ও ইস্তিগফার। মুহররমের মাস হিজরি নতুন বছরের সূচনা। এটি আত্মজিজ্ঞাসার একটি সুবর্ণ সুযোগ। গত বছর আমরা কি করেছি, কোথায় ভুল করেছি এবং নতুন বছরে কিভাবে নিজেদের সংশোধন করতে পারি। প্রতিদিন বেশি বেশি ইস্তিগফার পাঠ করুন। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামি ওয়া তুবা আলাইহি। আমি আমার পালনকর্তা আল্লাহর কাছে সকল গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করছি এবং তার দিকে ফিরে যাচ্ছি। গুনাহ থেকে বিরত থাকা ও জিহ্বার হিফাজত। এই সম্মানিত মাসে বিশেষভাবে গীবত, পরনিন্দা, মিথ্যা কথা, ঝগড়া বিবাদ থেকে বিরত থাকার চেষ্টা করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি চুপ থাকে সে নাজাত পায়। সুনানে তিরমিজি। মুহররম মাস এলে আমাদের সমাজে কিছু মানুষ বিভিন্ন ধরনের কুসংস্কার এবং বিদাতি কর্মকাণ্ডে লিপ্ত হয়। যেমন আশুরাকে শোক দিবস বানিয়ে মাতম, বুকে আঘাত করা, রক্তাক্ত হওয়া, তাজিয়া মিছিল করা এবং এর সাথে অমুসলিম সংস্কৃতির অনুকরণ। বিশেষ হালুয়া রুটি বানিয়ে এটাকে ধর্মীয় অনুষ্ঠান বানানো যেন এটি ফরজ কোনো ইবাদত। আশুরার রাতে বিশেষ শবে আশুরা পালন করা, যার কোনো ভিত্তি কুরআন হাদিসে নেই। ইসলাম আমাদের শিক্ষা দেয়, ইমাম হোসাইন রাজি এবং অন্যান্য সাহাবীদের শাহাদতের ঘটনা থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত, কিভাবে তারা সত্য ও ন্যায়ের পথে দৃঢ় থেকেছেন, জুলুমের কাছে মাথা নত করেননি। কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে শরীয়তে অননুমোদিত কোনো রীতি নীতি তৈরি করা থেকে বিরত থাকতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রদ। এর অর্থ, যে ব্যক্তি এমন কোনো কাজ করল যার ব্যাপারে আমাদের কোনো দিক নির্দেশনা নেই, তা প্রত্যাখ্যাত। সহি মুসলিম, হাদিস নম্বর 1718।
তাই আমাদের উচিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমল করেছেন এবং সাহাবীরা যেভাবে অনুসরণ করেছেন ঠিক সেভাবেই আমল করা। হিজরি নববর্ষের শুরুতে আল্লাহর কাছে দোয়া করুন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাতা ওয়াকিনা আযাবান্নার। হে আমাদের পালনকর্তা, আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দান করুন এবং আখিরাতেও কল্যাণ দান করুন এবং আমাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন। সূরা বাকারা আয়াত 201। তওবার দোয়া, সাইদুল ইস্তিগফার। আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাত আউযু বিকা মিন শাররি মা সনাত আবু লাকা বিনিমাতিকা আলাই ওয়া আবু বিজাম্বি ফাগফিরলি ফা ইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এর অর্থ, হে আল্লাহ, তুমি আমার রব, তুমি ছাড়া কোনো উপাস্য নেই। তুমি আমাকে সৃষ্টি করেছ এবং আমি তোমার বান্দা। আমি যথাসাধ্য তোমার প্রতিশ্রুতি ও অঙ্গীকারের উপর আছি। আমি আমার কৃতকর্মের অনিষ্ট থেকে তোমার কাছে আশ্রয় চাই। আমি তোমার নিয়ামতের কথা স্বীকার করছি এবং আমার পাপের কথাও স্বীকার করছি। তুমি আমাকে ক্ষমা করো, কারণ তুমি ছাড়া কেউ পাপ ক্ষমা করতে পারে না। সহিহ বুখারী হাদিস নম্বর 6306। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াকে সাইয়্যিদুল ইস্তিগফার বা ইস্তিগফারের সর্দার বলে অভিহিত করেছেন এবং বলেছেন, যে ব্যক্তি দিনে এটি বিশ্বাসের সাথে পড়ে এবং সেদিন মারা যায়, সে জান্নাতি হবে। নাওয়াইতু আন আসুমা গাদান লিল্লাহি তাআলা, যার অর্থ, আমি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আগামীকাল রোজা রাখার নিয়ত করলাম। ভিডিওর শুরুতে আমি বলেছিলাম একটি বিশেষ আমলের কথা বলবো। সেটা হলো আশুরার দিনে গোসল করা এবং চোখে সুরমা লাগানো। এই বিষয়ে কিছু বর্ণনা পাওয়া যায়, যদিও সনদের দিক থেকে দুর্বল বলে অনেক মুহাদ্দিস মন্তব্য করেছেন। তাই এটাকে অবশ্য পালনীয় মনে না করে যদি কেউ সাধারণ পরিচ্ছন্নতার অংশ হিসেবে করতে চায় তাহলে কোনো সমস্যা নেই, কিন্তু এটাকে কোনো বিশেষ ইবাদত বা ফরজ আমল মনে করা ঠিক হবে না। আসল গুরুত্বপূর্ণ আমল হলো আশুরার রোজা এবং তাসুয়ার রোজা, এই দুটিকে প্রাধান্য দিন। এছাড়াও এই 10 দিনে নিয়মিত 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করা, রাতের তাহাজ্জুদ নামাজ আদায় করার চেষ্টা করা, এগুলো এমন আমল যা সারা বছরের জন্য একটা অভ্যাসে পরিণত করার সুবর্ণ সুযোগ হতে পারে এই মুহররম মাস থেকে। আমার আন্তরিক অনুরোধ, এই বছর মুহররমের এই দিনগুলোকে অবহেলায় কাটিয়ে দেবেন না। অন্তত তাসুয়া ও আশুরার রোজা রাখার চেষ্টা করুন। বেশি বেশি ইস্তিগফার পড়ুন এবং পরিবারের সবাইকে এই আমলগুলো জানিয়ে দিন। ভিডিওটি যদি উপকারী মনে হয় তাহলে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনে ক্লিক করুন